মনে রাখো বাপ, যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইছে, যে বন্ধু তোমার সুদের আড্ডায় নিয়ে গেছে, কিস্তির আড্ডায় নিয়ে গেছে, নারীর আড্ডায় নিয়ে গেছে, জিনার আড্ডায় নিয়ে গেছে, সঙ্গী নামের, বন্ধু নামের, সহকর্মী নামের, সহপাঠী নামের যেই মানুষ নামের শয়তান তোমারে পাপের রাজ্যে নিয়ে গেছে, সেদিন কিয়ামতের দিন তুমি এবং তাকে একসাথ করা, এবং শুধু সেই দুইজন না, বরং আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন। এই জন্য আব্বা, আমি সর্বোচ্চ আমার দমক দেওয়া মাকসাদ না, আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই, মনে করাইতে আসছি না। আপনি ভাত খান, ঘুম যান, আপনি দুনিয়া উপার্জন করেন, কোনো অসুবিধা নাই, রিজিক তো হারাম না, উপার্জন তো হারাম না, চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত, খামার, আয় উপার্জনের বৈধ মাধ্যম, এটা তো হারাম না। আল্লাহ বলেন কেন? আখিরাত বললেন কেন? নামাজ বললেন কেন? এক ওয়াক্ত সিজদা দিতে পারলেন না কেন? 60 বছরে, 40 বছরে, 30 বছরে এমন মালিকের কোরআন, এই চোখ যার দেওয়া, তার চোখে তার কালাম দেখে দেখো করতে পারেন না।